নমস্কার, আমি সৌমেন দাস, হরেন্দ্রনগর ব্রাঞ্চ পোস্টমাস্টার। আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি, যেখানে আমরা পোস্ট অফিসের একটি জনপ্রিয় স্কিম, যেটা আপনারা শুনেছেন, নাম হচ্ছে পোস্ট অফিস টাইম ডিপোজিট। এটাকে আমরা ফিক্সড ডিপোজিট কিংবা এফডি নামেও পরিচিত। আমি আপনাদের আজকে এই এফডির বিশদে যে সমস্ত আপনাদের প্রশ্ন থাকে সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আমরা এখানে আজকে জানবো যে পোস্ট অফিসের টিডি অ্যাকাউন্টটি কারা কারা করতে পারবে, টিডি অ্যাকাউন্ট বা এই যে ফিক্সড ডিপোজিটের সুদের হার কত বছরের জন্য আপনারা করতে পারবেন এবং কত বছর পর আপনাদের টাকাটা আপনারা তুলতে পারবেন, ম্যাচিউরিটি হবে, এবং প্রিমিয়াম যদি করতে হয় সেক্ষেত্রে আপনারা কত বছরের বা কত সময়ের মধ্যে করতে পারবেন। তাহলে শুরু করি। প্রথমত, এই যে ফিক্সড ডিপোজিট, এটি আপনাকে করতে হলে আপনার প্রথমে একটা সেভিংস অ্যাকাউন্ট পোস্ট অফিসে করতে হবে। সেভিংস অ্যাকাউন্ট পোস্ট অফিসে করতেই হবে। এরপর আপনি পোস্ট অফিসে এই ফিক্সড ডিপোজিট বা এফডি করতে পারবেন। এরপর বলি সেটা হচ্ছে এই ফিক্সড ডিপোজিট কিংবা যে টাইম ডিপোজিটের সুদের হার কত। আপনি যদি আপনার টাকা 1 বছরের জন্য ফিক্সড করেন সেক্ষেত্রে আপনার সুদের হার 6.9%, এবং আপনি যদি 2 বছরের জন্য ফিক্সড করেন সেক্ষেত্রে আপনার সুদের হার 7%। আপনি যদি 3 বছরের জন্য ফিক্সড করেন আপনাকে 7.1% হিসেবে, এবং আপনি যদি 5 বছরের জন্য ফিক্সড করেন সেক্ষেত্রে 7.5% সুদের হার। এরপর আমরা জানবো এই ফিক্সড কারা করতে পারবেন। একজন অ্যাডাল্ট, সিঙ্গেল অ্যাডাল্ট, জয়েন্ট যদি বই করে থাকেন সেভিংস বই তাহলে করতে পারবেন জয়েন্ট। এরপর আমরা জানবো যে আপনি সর্বনিম্ন কত টাকা জমা করতে পারেন, ফিক্সড করতে পারেন। সর্বনিম্ন 1000 টাকা ফিক্সড থেকে শুরু, এবং আপনি লিমিটলেস, এখানে কোনো লিমিট নেই, 1000 টাকা সর্বনিম্ন। এরপর আপনি যত টাকা পারেন দিতে পারেন, যত টাকা পারেন তত টাকা ফিক্সড করতে পারেন। আপনাকে এটা খেয়াল রাখতে হবে যাতে আপনি যে ফিক্সড করবেন সেটি যেন 100 মাল্টিপল হয়, 100 গুণিতক হয়। এরপর আমরা দেখব যে ম্যাচিউরিটি ক্ষেত্রে 1 বছরের অ্যাকাউন্টটি 1 বছর পর ম্যাচুরিটি হয়ে যাবে, 2 বছরের অ্যাকাউন্টটি 2 বছর পর ম্যাচুরিটি হবে, এবং 3 বছর 3 বছর পর, এবং 5 বছরের অ্যাকাউন্টটি 5 বছর পর ম্যাচুরিটি হবে। প্রিম্যাচিউরের ক্ষেত্রে যেই ব্যাপারটি সেটা হচ্ছে 1 বছরের যেই 1 বছর, 2 বছর এবং 3 বছর, 1 ইয়ার, 2 ইয়ার এবং 3 ইয়ারে যেই অ্যাকাউন্টগুলি করা হয়েছে সেগুলি 6 মাসের মধ্যে 6 মাস পরে আপনি চাইলে প্রিম্যাচিউর করাতে পারেন। সেক্ষেত্রে আপনাকে 4% ইন্টারেস্ট দেওয়া হবে সেভিংসে। এরপর আপনি যদি 5 বছরের টিডি অ্যাকাউন্ট করে থাকেন তাহলে আপনার 4 বছরের জন্য টিডি অ্যাকাউন্টটি লক থাকবে। আপনি 4 বছর পর চাইলে সেখান থেকে প্রিম্যাচিউর করতে পারেন। 4 বছর পরে আপনি যদি প্রিম্যাচিউর করেন সেক্ষেত্রে আপনার 4% আপনি সেভিংসে সুদে সেখানে সুদটি পাবেন। আচ্ছা, এরপর আমরা একটা ক্যালকুলেশনের মাধ্যমে দেখব যে আপনি কত টাকা পেতে পারেন। আমরা এখানে 1 লক্ষ টাকার সুদ হিসেবে দেখব। 1 লক্ষ টাকা যদি আপনি 1 বছরের জন্য ফিক্সড করেন তাহলে আপনার সুদের হার 6.9% হিসেবে আপনি 6,975 টাকা পাবেন। বছরের জন্য ফিক্সড করেন সেক্ষেত্রে আপনার সুদের হার 21,258 টাকা।
আপনি যদি 5 বছরের জন্য ফিক্সড করেন 1 লাখের, এটি 1 লাখের ওপর, তাহলে আপনার সুদের হার 38,570 টাকা। আপনার প্রিন্সিপাল সমেত এই টাকাটি আপনার ম্যাচুরিটি অ্যামাউন্ট। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করে পাশে থাকবেন।